কারখানায় তখনও সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে চারদিকে ছড়িয়ে পড়ে এক হিন্দু যুবকের ধর্ম অবমাননার কথা। যতক্ষণে কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, ততক্ষণে উপস্থিত সকলে এই বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে ওঠে। তাকে জোর করে কারখানা থেকে বের করে দেয়া হয়। তিনি ভালুকার পায়োনিয়ার নিটওয়্যার্স নামে একটি পোশাক কারখানার শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। যখন সবাই ক্ষোভ প্রকাশ করে, তখন কারখানার নিরাপত্তা কর্মীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর না করে তুলে দেয় উত্তেজিত জনতার হাতে। এতে করে উপস্থিত তৌহিদি জনতা তাকে প্রথমে মারধর করে হত্যা এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক মাঝখানে আইল্যান্ডের একটি গাছে তার মরদেহ ঝুলিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এরই জন্য প্রায় 2 ঘণ্টা অবরোধ করে রাখা হয় মহাসড়কটি। এখন প্রশ্ন হল, কারখানার নিরাপত্তা কর্মীরা কেন তাকে পুলিশের হাতে না তুলে জনতার হাতে তুলে দিল? আর তাছাড়া সে কি সত্যিই কোনো প্রকার ধর্ম অবমাননার সাথে যুক্ত ছিল, নাকি এটি একটি ভুয়া বার্তা? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেয়া খুব কঠিন, কারণ পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন পুলিশ ও সেনা সদস্যরা এসে তার নিয়ন্ত্রণে আনে এবং সেখানে থাকা জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করে। উত্তরে সেখানে থাকা লোকেরা বলেন যে আমরা তার ধর্ম অবমাননার কথা লোকমুখে শুনেছি, তবে স্বচক্ষে তা দেখিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কয়েকজনকে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে আটক করে র্যাব। এখন তার পরিবারের সদস্যরা মনে করছেন যে এটি হয়তো তার পুরনো কোনো শত্রুতা বা কারখানায় ঘটে যাওয়া কোনো ঘটনাকে কেন্দ্র করেই এমনটি হয়েছে, এবং পরবর্তীতে তার ধর্ম অবমাননার কথা বলে ছড়িয়ে দেয়া হয়েছে। এই বিষয়টি কতটা সত্য তারই তদন্তে নেমেছে র্যাব ও পুলিশ। তবে আপনার কি মনে হয়, সে কি সত্যি এমনটি করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অজানা সত্য?